ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আরে কই যান আপনি? আপনি আসছেন? আরে আমি তো আপনাকে যাচ্ছি আপনার বাসায়, আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে 2 দিন পর পরই আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণ নিয়ে আসছেন? আজকে যে কাউন্টার জন্য আসছি বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে, গ্যাঞ্জাম লাগছে, বিশাল আকারে গ্যাঞ্জাম লাগছে। আপনার বোন আর আমার ভাই দুজনে মিলে ঝগড়া করছে, তারপর হাতাহাতি পর্যায়ে গেছে, মারামারি পর্যায়ে হতে পারে। আর ঝামেলা মানে কি আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে? মারা যদি একবার কোনো হয়ে যায়, যে কেউ মারা হয়, থানা পুলিশ মামলা কেস। আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, এটা নিতে নিতে না আমি সত্যি বিরক্ত। আর শুনেন, মার্ডার হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ, আমার ভাবি খারাপ আর আপনার ভাবি কি দুধ ভাত তুলসী পাতা? মান সম্মান আর কিছু আছে এলাকায়? কোনো মান সম্মান আছে? আচ্ছা ভাই, তুমি কিছু বলতে পারো? তা বয়স তো বাতাসে, ঘরের কথা বড় বড় দরকার আছে কোনো? তোর বন্ধু মদ খাইছে, সে তো সবার বড় দরকার নাই, সে কি ইচ্ছে করে খাইছে? সে ভুলে গেছে। আরে মেয়েটা ভুলে মদ খাওয়ার পরে সে বাইরে যায় না, তোমার কাছে গেছে। আব্বা জানে, আম্মা জানে, দাওয়ান জানে, মারিয়ালা জানে, ওই যে কাজের মেয়ে ও তো জানে। রাস্তা দিয়ে হাঁটি ফিরে তোর ওই নাকি পিনিকে থাকে। আমার মান সম্মান সব শেষ করে দেয়। আমি করতে রাস্তা ধরছিলাম, ওরা যে জ্যান্ত রাখছে এটা ভুল করছো সব থেকে। যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান আর নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার লাগেজ রেড করো, জামা কাপড় যা আছে সবকিছু এক করো, এক কিসের জন্য তোমার বাড়িতে চলে যাবে। তুমি আমি তোমার বোন তিনজনের সাথে আড্ডা দেবো, তবে কোনো ঘুরে দেবো, তাও তুমি এই বাড়িতে আসবে না, ঠিক? আর আমার কিন্তু শার্ট গুলো আর দুটো প্যান্ট গুলো বাড়ি। আরে আপু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? আবার বুঝাইছিলাম চলেন চলেন, একটা মাসের জামা কাপড় নিয়ে চলেন, তুই কি দরকার? শুনলেন না, চলে গেলেন। তোমার রাগ করে আমি কিন্তু আসতে চাই না। আমি আসতে চাই, আমার কাজ আছে, যোগদান নিয়ে আসছে আপনার বোন বলছে বাসায় যাবো 1 মাসের জন্য, কিভাবে থাকবো একা আমি আর আমার বোন, তুমি আসো। আমরা আমি দিলাম কেমিস্ট্রি হবে, সেখান থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। ও নিয়ে আসুন, বলতে এই ওয়েট ওয়েট ওয়েট, আমার বোন যেহেতু চলেই আসছে, সো আমি আমার বোনকে বোঝাবো, আপনি বাসায় গিয়ে আপনার ভাইকে বোঝান। আপনি নিজে বলছেন তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়, কোনো গ্যাঞ্জাম হয়, তাহলে আপনি আপনার ভাইকে বোঝাবেন, আমি আমার বোনকে বোঝাবো। তখন আমার বোনকে আমি আরামসে আমার বাসায় বসে বোঝাবো, আপনি দয়া করে আপনার ভাইকে বোঝান। যান, কোনো ঢোকাঢুকি নেই, যান আপনার ভাইকে বোঝান। একটা চা তো খাই। ইম্পসিবল, আপনি যান। শুনি শুনি, আমার শুনি কই? শুনি তো বাবার বাড়ি গেছি, কিছু বলে নাই? স্যার যে কি কর না, ভাইয়া জানবো কেমন কইরা? ভাবি তোর ভাইয়ারে বইলা যায় নাই। ছোট সাহেব ভাবির এমন কান পড়া দিছে, ভাবির কান গালাপালা হইয়া গেছে। পরে ভাবিরে বলছে তোর বাপের বাড়ি দিয়ে আসি, কথা কইলে ভাবিরে নিয়ে গেছে। আপনি দেখছেন আমি আর কত চুচু তো বাবা। তুই যা বন্ধু বার খেয়ে নিয়ে যাও। তোমার লাইফে মাথা উঠছে, তোমার খোলা তোমার লাইফে মাথা উঠছে। কিছু হইলে আমার বলা না। আম্মা ভাইয়া আবার রুমে লাইটটা জ্বালাই রেখে গেছে, বয়টা বন্ধু খোলা হয়ে গেছে। আরে ভাই এই ডয়ালে তুই টাকা রাখিস, টাকা রাখো পয়সা। বাবা জিজ্ঞাসা করুন না কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের। বাইক? ভাই কোথায় গেছে বাবা? বাবা এটা কান্না ধরছিলা? আপনার নাম? বাবা প্রথম পুরস্কার ছিল বাইক। ভাইয়া কি বলবেন উঠেন না আব্বা, ওঠেন। এই জীবনে একটা প্রথম ভালোবাসা গেছে। মা ভাই আসছে। হ্যাঁ, এই মিষ্টি দাও। নে নে নে, কিসের মিষ্টি? আরে কিসের মিষ্টি পরে আমি তুই খা খা। আরে আমার নামে লটারি ধরছিল, লটারিতে পাইছে ভাই। আপা এটা চোর, আমার 10 টাকা চুরি করে পড়ে চলে গেছে। আপা ভাইয়া একদম ফালতু কথা বলবো না, কিন্তু কি বলবেন না। ও যে তোর টাকা চুরি করছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখো, এই যে টাকা, এই টাকা দেখে আমি বুঝি এটা লড়াইতে পারে নাই। কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। কি? হ্যাঁ কিনছি, তোমার টাকা দিয়ে কিনছি। ডয়ারটা তো পাক করে রেখে গেছিলাস, মনে তো টাকাগুলো আমাদের টাকাই আছে। আরে বাবা আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? কিন্তু বাইক কিনে নিয়ে এসেছি। আর সেই বাইকটা কেন কিনছি আমি? এই যে ভাই অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না, যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে, আমি কি পাবলিক বাস ভিতরে যাবো? বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই ব্যাগ দিয়ে আমি কি করবো? আপনার কি মানে? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, একটা বাইক কিনি, ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। যাক ফালতু কথা বলার টাইম নেই, উঠেন। শুনছেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাবো সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। এই জিনিস ভালো হলো। কিন্তু কাল মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি, শুধুমাত্র এখন বিয়ের তারিখটা বাকি। আর সাপোর্ট আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? ঠিক আছে,
ওয়ালাইকুম আসসালাম। আপা আপনি কেমন আছেন? ভালো থাকি কি করে? কেন আপা আপনার কি করছেন? তোমার ছোট ভাই যে কাজটা করছে তাতে ভালো থাকার কোনো উপায় আছে? তোমার ছোট ভাই আমি পায়েলের জন্য যে ছেলে ঠিক করছি সেই ছেলেকে আবল তাবল উল্টাপাল্টা কথা বলে তারপরে বিয়েটা ভেঙে দিচ্ছে। শোনো বাবা, আমি আমার মেয়েকে তোমার কাছে রাখবো না, আমার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দাও। আমরা আবার যাচ্ছি, কোথায় আছিস? আমরা একেবারে চলে যাচ্ছি বসে ছেলে। তো কি করবো কি করবো? আপনার তো অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে, মুরগি টাকা দেনা, বাস দিছে, বাসে টাকা দেনা, আবার অফিসের টাকা আবার ড্রয়ার থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল দিচ্ছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আমার শ্বশুরের দিকে আমার শালি ঘর রেখে দিছে। কি সুন্দর একটা সমাধান ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে ছিল, সে রেখে দিয়েছে সে। এরপর আমরা এখানে থাকতে হাইকা আপনাকে মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো, আমি আর খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর কথা দিই, ঠিক আছে, তোকে আর আমাদের বসে বসে খাওয়াতে হবে। এই সংসার আমি জানাবো। ভাবি 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 কি আম্মা? ভাবিরে দিয়ে কি করবি? কি দরকার তোর? আবার কোন জটিলতা লাইটাস? আবার কোন আগাতা কুকটা কান কথা কয়ে ভাবিলে বাড়ি থেকে বাইর করতে আসছে? হ্যাঁ আজ পিছিয়ে কি করছি আমি? তোমার ভাই তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি করে না সে ক্ষেত্রে চলে গেছে। এবার একটা কাজ করে এবার তুমি আমারে এই বাড়ি বাইর দাও। না না, খুব পুরানি দেখাইছিল না? যা 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 যা, তোর লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো। তাই বলে তো বাড়ি থেকে বাইর করে দিলা। এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। আপনি? হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনি কিন্তু বয়স হয়েছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। প্লিজ আপনি যে হোক এই বিয়েটা ভাঙেন। সম্ভব না। সম্ভব না মানে? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। বাবা মায়ের জন্য দোয়া করবো। বসবি না, কিছু খাবে? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া?